গুড মর্নিং ফ্রেন্ড, রাজদেব ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আজকে আমি ইভিনিংয়ে কাজে বেরোচ্ছি। তো দেখি কখন ফার্স্ট ট্রিপ করার পর দেখা করছি তোমাদের সাথে। হ্যাঁ, অন্ধকার আছে বলে বোঝা যাচ্ছে না, কিছু করার নেই। তো ট্রিপে বেরোচ্ছি, ফার্স্ট ট্রিপ করতে, দেখি কখন ট্রিপ পাই। ট্রিপ পেলে দেখা করছি। আজকে ইচ্ছা আছে যে ইন ড্রাইভার, র্যাপিডো আর যাত্রাতে ডিউটি করবো। দেখা যাক কতটা কী করা যায়। টাইমের কোনো বাউন্ডারিজ নেই, দেখা যাক কতক্ষণ ডিউটি করা যায়। সো ফ্রেন্ডস, আমার 2 নম্বর ভাড়া কমপ্লিট হয়ে গেছে। পরপর দুটো ভাড়া ছিল বলে প্রিয় করতে পারিনি। প্রথম ভাড়া ছিল হচ্ছে কাকুরকাছি থেকে সেক্টর 2, তারপরটা ছিল সেক্টর 2 থেকে সেক্টর 2 এর মধ্যে। দুটো ভাড়ায় মোটামুটি ওই ধরুন আপনি 300 টাকার মতো আর্নিং হয়েছে আমার। তো এখন যাচ্ছি 3 নম্বর ট্রিপে, দেখি কখন ট্রিপ আসে। যেখান দিয়ে ড্রপ করেছি ওখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন কি ট্রিপ আসে। অপেক্ষা আছে যে 3 নম্বর ট্রিপের। সো ফ্রেন্ডস, আমার 3 নম্বর ভাড়াটা কমপ্লিট। ভাড়াটা ছিল সেক্টর 1 থেকে নিউ টাউনে বসে আছি। দেখি 4 নম্বর ভাড়া কখন আসে। অপেক্ষা চলছে, দিন শেষে কত আর্নিং করলাম সেটা তো অবশ্যই জানাবো। তো দেখা করছি 4 নম্বর ভাড়া করার পর এটা। সো ফ্রেন্ড, 4 নম্বর ভাড়া শেষ ছিল এয়ারপোর্ট, নিউ টাউন থেকে। তো এয়ারপোর্ট থেকে আবার একটা পেয়েছি, এয়ারপোর্ট নয়, কৈখালি থেকে পেয়েছি। যাচ্ছি হচ্ছে গোপালপুর। পিক আপ আছে পিএস ম্যাগনাম থেকে। তো পিএস ম্যাগনামে যাচ্ছি পিক আপ করতে। পিএস ম্যাগনামে যাচ্ছি পিক আপ করতে। তো দেখা করছি পিক আপ ড্রপ করার পর। তো ততক্ষণ রাস্তাটা এনজয় করুন আপনারা। তো ফ্রেন্ডস, কাস্টমারের কাছে চলে এসেছি। এখন মোটামুটি 15টা বাজে, রাস্তাটা ফাঁকাই আছে। তো কাস্টমারের কাছে যাচ্ছি। তো ড্রপ করে কথা বলছি আপনাদের সাথে। তো 4 নম্বর ভাড়াও শেষ হয়ে গেল, এই 5 নম্বর ভাড়াটা। তো এখন আজ রাজারহাট গোপালপুরে। এখন মেন রোডের দিকে যাচ্ছি, দেখি কখন কি ট্রিপ পাই। তো রাস্তাঘাটে ভিড় আছে, বুঝতেই পেরেছে, রাস্তাঘাটে ভিড়ও আছে প্রচুর। এই চলে এলাম, এখন যাব এই জায়গাতে হবে। এখন যাচ্ছি মেন রোডের দিকে, মানে আপনার আকাঙ্ক্ষা মোড়ের কাছে, যে ওখান থেকে ঠিক পাওয়া যায়। কারণ এখান থেকে ঠিক পাওয়া যাবে না আমার যা মনে হচ্ছে। ওলা উবের সবই খোলা আছে, দেখা যায় কখন কি ট্রিপ আসে না আসে। তো চলুন যাই, দেখি যতক্ষণ ট্রিপ না আসে আপনার সাথে কথা বলি। হ্যাঁ, রাত্রেবেলায় কাজ করলে কি হচ্ছে, এখন এসিটা কম ইউজ হচ্ছে, রাস্তায় হাওয়া আছে। আর গাড়ির মেন ব্যাপার হচ্ছে গাড়ির যেই উপরের ছাদটা ঠান্ডা থাকে। যার ফলে কি হয়, অল্প এসিতেই ঠান্ডা হয়ে যায়, যার ফলে আপনার এসিটাও বেশি চলে না। আর আপনার সেভিংসও কিছু হয়, মানে বেশি এসিও লাগে না, আর রাত্রেবেলা চাইলে ট্রাফিকও কম থাকে। তো আপনারা যাদের পেট্রোল গাড়ি, তাদের একটু সেভিংসটা বেশি হয় কম্পেয়ার টু যাদের সকালে যারা কাজ করছে তাদের তুলনায়। তো দেখি এখন ট্রিপ কখন আসে। এখন মোটামুটি 10টা বাজে। দেখা যাক কতক্ষণ কাজ করা যায়, কত আর্নিং হলো, তবে দিন শেষে দেখাবো যে রেফারেন্স থেকে আমার এত আর্নিং হয়েছে। তো দেখা যাক কখন কি হয়। তো ততক্ষণ রাস্তায় এনজয় করুন, রাস্তার ভিউ। রাস্তাঘাটগুলো আগের থেকে অনেক বেটার করেছে, আগে এই রাস্তাটা খুব বাজে ছিল। তো এখন অনেক রাস্তাঘাট বেটার করেছে। কাজটাই কমেছে, কাজটাই প্রচন্ড ময়লা হয়েছে। তো রাস্তাটা মোটামুটি ফাঁকা, এখন 10টা বাজে, ফাঁকা হওয়াটাই স্বাভাবিক। তো এখন যাচ্ছি, দেখা যাক কি হয়, কখন ট্রিপ আসে না আসে আবার। তো দেখা করছি পরের ট্রিপটা করার পর। সো ফ্রেন্ডস, বাড়ির সামনের ভাড়া পেয়ে গেছি। তো এটাই পিক আপে যাচ্ছি। 1.5 কিলোমিটার পিক আপ আছে। তাই করে বাড়ি থেকে চললাম। 10টা বাজে, যেতে হয়তো 11:30 বাজে। তো যাই, পিক আপটা করি।
পরে আস্তে আস্তে বাড়ির দিকে খারাপ কাজ হয় মোটামুটি 1000 টাকার তো কাজ করেছি 1200 টাকার কাজ হবে ঠিক 1100 টাকার কাজ 1100 টাকার কাজ ইজ নট এ ম্যাটার অফ জো খারাপ দেখা করছি পিক আপ ড্রপ করার পর কত টাকা কি এর্নিং হলো না হলো সবই আপনাদের দেখাবো চলুন যাওয়া যাক মোটামুটি রাস্তাঘাট এখন ফাঁকা হয়ে গেছে দেখতে দেখে বুঝতেই পারছেন আমিও আরই আস্তে আস্তে চালাচ্ছি মোটামুটি রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন রাস্তাঘাট পুরো ফাঁকা তো যাই আস্তে 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 কাস্টমারের কাছে যাই তো দেখা করছি ট্রিপ ড্রপ করার পর তো ফ্রেন্ডস আমার 5 নম্বর ভাড়াটাও হয়ে গেল আবারই তো এখন গাড়ি ঘুরিয়ে আবার গোপালনগরই এসেছিলাম ড্রপ করতে এটা এসেছিল জোনবাইদা পার্ক থেকে তো এখন ওইদিকেই যাবো টুকটুক করে ডিউটি করতে আস্তে আস্তে বাড়ির দিকেই যাচ্ছি তবে জোনবাইদা পার্কের ওখান থেকেই যাবো যদি কোনো ভাড়া বাজে ধরে নেবো ভাড়াটা তেল আছে হয়ে যাবে দেখা যাক কি হয় আর মোটামুটি 1100 টাকার কাজ হয়েছে কটায় বেরিয়েছি আমি 7টায় 7:30টায় বেরিয়েছি 4 ঘন্টা 1100 টাকা নটা ম্যাট গাড়িও অল্প চলেছে তো অসুবিধা নেই না তো এত অল্প চলে যদি আমি কামাতে পারি তো অসুবিধা কোথায় সুন্দরভাবে মাইলেজ বা 19.6 মাইলেজ হচ্ছে গাড়ি তো অসুবিধা কোথায় আছে আমার তো ঠিক আছে দেখছি কালকে থেকে আমি বিকালে হয়তো ডিউটি করবো রাতে রাতে ডিউটি করবো কারণ সকালে ডিউটি করবো না কারণ সকালে ডিউটি করে বসাতে পারছি না আর ওই আগের ভাড়া যেটা ছিল তো সেই ভাড়াটা আমার আমি ধরেছিলাম তবে ক্যান্সেল করে দেবো। তবে আস্তে আস্তে জোন বাইদা পার্কের দিকে যেতে থাকি তো আবার ওখানে